বন্ধুরা রুমি আজকে তার জীবনের শেষ ছবি তুলছিল, কিন্তু তারপরেও তাকে দেখতে অনেক খুশি লাগছিল। আরো সে কর্মচারীকে বলে তার চেহারা আরেকটা এডিট করতে, আর কর্মচারীও মনে করে হয়তো এটা কোনো সাধারণ পাসপোর্ট সাইজের ছবি। সে মেয়েটিকে বলে এত এডিট করলে ছবি গ্রহণযোগ্য হবে না। তখনই মেয়েটি পাশে থাকা দুটো মৃত মানুষের ছবি দিকে ইশারা করে সে কর্মচারীকে বলে এটাকে ঠিক ওইভাবে বানিয়ে দাও। লোকটির কোনো কিছু বলার সাহস হয় না, তাই সে চুপচাপ মেয়েটির কথা অনুযায়ী কাজ করতে থাকে। এটা শুনে তারই পাশে থেকে একটি লোক হাসতে থাকে। আসলে এই লোকটা অনেক শক্তিশালী ছিল। ওই মেয়েটির জীবনের শেষ ইচ্ছাগুলো পূরণ করার জন্য সে কিছু সময় মেয়েটির সঙ্গে ছিল। তার সত্যতা পরীক্ষা করার জন্য সে মেয়েটির হাতে একটি লাল সুতো বেঁধে দেয়, যেটা ব্যথা দূর করতে পারবে। কিন্তু এই সুতাকে প্রতিদিন চার্জ করতে হতো, এবং চার্জ করার নিয়ম ছিল তাদের দুজনের হাত মেলানো। কিন্তু মেয়েটির কাছে এগুলো একদমই ভালো লাগতো না। তারপরে ছেলেটি তার হাতটা ধরে নেয় এবং শান্তভাবে তাকে তার বাসা পর্যন্ত ছেড়ে আসে। ছেলেটি যখন ওইখান থেকে যাচ্ছিল তখনই মেয়েটার এক্স বয়ফ্রেন্ড নেশা করে ওইখানে আসে এবং আবারও সম্পর্ক করার জন্য জোর করতে থাকে। আর জোর জবরদস্তি করার সময় মেয়েটির জীবনের শেষ ছবিটি মাটিতে পড়ে ভেঙে যায়। তখনই ছেলেটিও রাগান্বিত হয়ে এগিয়ে আসে এবং শুনতে পায় মেয়েটি তার এক্সকে বলছিল সেজন্য তার জীবন থেকে সারা জীবনের জন্য দূরে চলে যায়। তখনই ছেলেটা এসে লোকটির কলার ধরে বলে আমি আজকে তোমার ইচ্ছা পূরণ করবো। মেয়েটি মনে করে হয়তো সে তার এক্সকে মেরে ফেলবে, কিন্তু হঠাৎ এই ছেলেটা তাকে জান বলে ডাকতে থাকে। তারপর সে মেয়েটির সঙ্গে এমন ভাবে কথা বলতে থাকে মনে হয় তাদের বিয়ে 1 বছরের বেশি হয়ে গেছে। মেয়েটি অবাক হয়ে ওইখানে দাঁড়িয়ে থাকে, আর ওইদিকে মেয়েটির এক্সের নেশাও কেটে যায়। পরবর্তী পাঠের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।